হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই পরোটাটার নাম সিল্কি পরোটা বা রেশমি পরোটা পড়েছে কেন বলুন তো? কারণ এটা এতই নরম তুলতুলে যে আপনি দুদিন পরেও যদি খান এইরকমই সিল্কের মতো সফট আর নরম থাকবে। এর জন্য আর কিছুই না, ময়দার মধ্যে নুন, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি আর তার সাথে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এবার সব কিছুই ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘিও দিয়ে দেব 2 চামচ। এখানে কিন্তু ঘিয়ের বদলে সাদা তেল বা অলিভ অয়েলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু ঘিটা দিলে টেস্ট কিন্তু পরোটাটার আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার নিয়েছি হালকা গরম দুধ, এটাই অল্প অল্প করে ঢেলে নরম ডো একটা বানিয়ে নেব। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে এটা থেকে লেচি কেটে নেব। এটা বানানোর জন্য কিন্তু এমন কিছু বেশি উপকরণও লাগে না, দেখুন ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণই নিয়েছি। ঘি দিয়ে পরোটাগুলো সব বেলে নেব। এখানে আমি ওই ট্রায়াঙ্গেল শেপ মানে ত্রিকোণ শেপের পরোটাই করছি, যেমন নর্মালি হয় আর কি। তবে এটা গোল চৌকো যে যার পছন্দ মতো বেলে নিতে পারেন। ঘি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী ফ্যাট, ডাক্তাররা অন্তত তাই বলেন। যে কোনো সাদা তেল ওটা বারবার রিফাইন হতে হতে ওটা কিন্তু আমরা যতই ভাবি হালকা, ওটাও উপকারের থেকে অপকার কিন্তু আমাদের শরীরে বেশি করে। তাই যে কোনো পরোটাই আমি ঘিতেই ভাজি, এতে কিন্তু টেস্টও হয় দারুণ। এদিকে পরোটাটা বেলতে বেলতে আমি কিন্তু তাওয়াটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার গরম তাওয়ায় একদম লো ফ্লেমে পরোটাগুলো সেঁকবো। দুদিক উল্টে পাল্টে লাল হয়ে গেলে এবার দিয়ে দেব ঘি। ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। এই পরোটাগুলো এত টেস্টি হয় যে আপনি একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, আর সত্যি ভীষণ নরম তুলতুলে। আমি সেদিন এই সিল্কি পরাঠাটা পেয়ার আপ করেছিলাম মাটনের ফ্যাট দিয়ে করা কাবুলি চানার সাথে, দারুণ লেগেছিল। তবে এই পরাঠাটা কিন্তু যে কোনো নিরামিষ দিনেও ট্রাই করা যেতে পারে, দুর্দান্ত খেতে লাগে।